ভাইয়া আমাদের এক্সাম শুরু হবে। আহ, তো এই জন্য ব্রেকের পরে মনে হয় আর জয়েন করতে পারবো না। ঠিক আছে, আপনি আপনার আইডি লিখে দিলেন। জি ভাইয়া।
আপনারা সবাই আছেন? ওকে, আমরা দেখেন এখানে একটা জিনিস ইয়া দেখাচ্ছে, মানে কাঁটা চামচটা এইভাবে দেখাচ্ছে আর কি। হ্যাঁ, মানে এটা ইমেজটা একটু উপরে দেখাচ্ছে, বাট আমাদের এখানে কিন্তু ওভাবে কিছু দেখাচ্ছে না। তো এটার কারণটা হচ্ছে এখানে আপনি যদি ব্যাকগ্রাউন্ড সাইজ দেন, কভার, তাহলে দেখেন কিছু পরিবর্তন দেখতে পাবেন। আর দেখেন একটু ভেসে আসছে ডিফট, এটার সেকশনটা দেখেন একটু আরেকটু বড়। হ্যাঁ, এটা থেকে একটু বড়, বা একটু ইয়া করেন তো 100% দেন তো ব্যাকগ্রাউন্ড সাইজ 100%। এইভাবে দিলে দেখেন তো কি হয়, আর একটু উপরে উঠে আসছে আর কি, বেশি উপরে উঠে আসছে। সো ফিক্সটি অ্যাকচুয়ালি ভালো। কভার, দ্যাটস ইট, এটাই ভালো। আর এই সেকশনটা একটু বড় করে দিলে এটা দেখবেন যে এটা ভালো মতো দেখা যাবে। এই ওকে, এখন আসেন আমরা নেক্সট সেকশনের দিকে চলে যাই। যে এখানে এখানে এখন এই সেকশনটা এখন ডিজাইন করব। তো এই সেকশন ডিজাইন করা তো আই থিঙ্ক আপনাদের কাছে ইজি হওয়ার কথা। বলেন তো কিভাবে করে করতে পারি? এটা কিভাবে করে করা যেতে পারে? বলেন। একটা রো নিয়ে 4টা কলাম, আর একটা ডিজাইন অনুযায়ী 4টা করে টেক্সট তুললে হবে। রাইট। সো আসেন আমরা এই এটার পরে এটা ডব হলো কোথা থেকে? ওকে, তো আসেন আমরা এখন ওটা ডিজাইন করি সেম ভাবে। কিংব ডিপ নিলাম, কন্টেইনার ফ্লুইড নিলাম। তার এখানে আর কন্টেইনার নেব না। এখানে যদি কন্টেইনার দেখেন এখানে দেই, সমস্যা নাই। তারপর এর মধ্যে কয়টা, এর মধ্যে আরেকটা রো নিব। এই রো এর মধ্যে আমরা ডিপ নিব কয়টা, 4টা। কয়টা, 4টা নিলাম। 4টার মধ্যে প্রত্যেকটার মধ্যে ইমেজ আছে। সো আসেন আমরা এই ডিপের মধ্যে আইএমজি দিয়ে নিয়ে আসি। ইমেজের মধ্যে ধরেন একটাই নিয়ে আসি, আইকন পিএনজি। দেখি তো, এই যে একটা ধরে নিয়ে আসছে। সো এই সেকশন আইএমজির পরে আর কি কি আছে দেখেন তো। আইএমজি আরেকটা ডিপে আছে টেক্সট। সো এগুলাকে আমরা চাইলে এক ইয়াতেও রাখতে পারি। এটাকে এগুলাতে দেওয়া যায় H3, আর ওগুলাকে দেওয়া যাবে, এই লেখাটাকে রাখিব আমরা H3 তে, আর ওগুলাকে রাখবো P ট্যাগে, আর এগুলাকে রাখবো আমরা P ট্যাগে। আমি এখানে আলাদা করে গেছি, চাইলে আপনারা ইয়া করতে পারেন, আলাদাভাবে ডিপ নিয়ে রাখতে পারেন। সো রেখে ফেললাম। তো এই সেম জিনিসটা 4টা কপি হবে। সেম জিনিসটাই 4টা কপি হবে। সো এটাকে আমরা একটা বেসিক ভাবে কল দিয়ে রাখি।
তো কল দিলে দেখেন 4টা কপি হলো, এই তো 4টা চলে আসছে। এখন এটাকে মোবাইল ডিভাইসে দেখি, দেখেন একেবারে আইফোন এক্স এ ও দেখায় পাশাপাশি ভাবে, মানে জায়গা আছে দ্যাটস ওয়াই সে দেখাচ্ছে আর কি, মানে ইমেজটা আর কি অত বড় সাইজ না, যার কারণে এই পুরো ডিপটাও সে জায়গা কম নিছে। যদি ইমেজটা বড় হতো তাহলে দেখা গেছে এই পুরো ডিপের জায়গাটা বেশি হতো, সে একটা একটা করে রাখা। তো আমি বেসিক্যালি চাচ্ছিলাম যে ও স্মল মানে মিড থেকে শুরু করে মিডের উপরে যত বড় ডিভাইস রাখ না কেন তারা এইভাবে থাকবে, মানে এরকম নর্মালি কল অবস্থায় থাকবে, যে যার মতো করে জায়গায় নিয়ে থাকবে। কিন্তু নিচে আসলে একটা বাধ্যবাধকতা করে দিব, সেটা কি নর্মালি তোমরা কি হবা, কল জাস্ট এমডি, কল এমডি থেকে তোমরা এরকম থাকবে। মিড ডিভাইসের পর থেকে তোমরা তোমরা এই রুলস মেনটেন করে থাকো, সমস্যা নাই। কিন্তু নর্মালি তোমরা কি হবা, ফুল উইথ জুড়ে থাকবা। সরি, দেখেন তো এখন তারা ফুল উইথ জুড়ে থাকে। যেই এমডি কে আমরা ক্রস করব, আই মিন 500-র উপরে যাব, দেখেন 518-তে আছি, 565, দেখেন ও 600-র পরে আর কি মিড কাজ করবে 788, তাই না? এই দেখেন 767 পর্যন্ত সে কি করে এইখানে থাকে, যে 88 গেল সে কি হয়ে গেল, এভাবে গেল। ঠিক আছে, এখন আসেন যে সিম্পল এই কথাটা লিখলেই হয়ে যাচ্ছে কাজ। এখন আমি চাচ্ছি তারা যেন সেন্টার হয়ে থাকে, তারা যেন কি হয়ে থাকে, সেন্টার, তারা যেমন এক সাইড হয়ে আছে। তাহলে আসেন প্রত্যেকটাতে আমি বলে দিব এই যে এখানে ওদের এদের প্রত্যেকটাকে আমি ধরে বলে দিব তোমাদের টেক্সট সেন্টার। এবার এটাকে একটু রিলোড দেন, দেখেন ওরা মাঝখানে চলে আসছে। অ্যাকচুয়ালি এটাই চাচ্ছিলাম আমরা, যে এখন এটা মোবাইল ভিউতে দেখেন, এটা তো দেখেন, কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু একটু অনেক জায়গা জুড়ে আছে, এই পুরোটা জুড়ে আছে। তো ওকে যদি কন্টেইনার দিয়ে নেন তাহলে কিন্তু এই যে এতটুকুর মধ্যে সে এটা সেটা থাকবে। সো কন্টেইনারটাকে বাদ দেন, দেখেন সে কি হয়, ফুল জুড়ে আছে। দেখছেন, জাস্ট কন্টেইনারটাকে কি করে দিলাম, বাদ করে দিলাম, দ্যাটস ইট। এই হলো আমার আরেকটা সেকশনের ডিজাইন। তার মানে দেখেন এখানে এই ডিপের কোনো রোল নেই, আমরা চাইলে এটাকে সরাই রাখতে পারি কিন্তু এভাবে ডিপ দিয়েও রাখতে পারি, সমস্যা নেই। আমরা বুঝতেছি জিনিসগুলো? ওকে, এবার আসেন এই পরের সেকশনটা। পরের সেকশন এটা একটা কি আছে, এটা একটা টাইটেল, তাহলে এটা কি নেব, সিম্পলি একটা রোতে রেখে দেব। তো আসেন আমরা এই টাইটেলটাকে এখানে কপি করে রাখি আগে, তার আগে এই যে এটাকে নিয়ে আসি কপি করে, এটাকে কপি করে নিয়ে আসলাম একটা একটা গ্যাপের সৃষ্টির জন্য। তারপর দেখেন আবার ডিপ নেই, ডিপ ডিপের মধ্যে যে কন্টেইনার ফ্লুইড, তার মধ্যে আবার ডিপ নিব, কন্টেইনার, এটা শুধু কন্টেইনার দেই, তারপরে একটা h1 দিই, সিম্পলি h1 দিই, h1 এর মধ্যে কথাটাকে এড দিই। এখন এই কন্টেইনার ফ্লুইড এই কি হবে, টেক্সট অ্যালাইন, মানে এটা ক্লাস দেন টেক্সট সেন্টার, দেখেন ওই দেখেন সে চলে আসছে সেন্টারে সিম্পলি। তারপরে দেখেন যে অ্যাকচুয়ালি বিআর দিয়ে এগুলোতে একটু তারপর আবার একটা গ্যাপ সৃষ্টি করব, সেম মাপের গ্যাপ সৃষ্টি করব। এবার আসেন আমরা তারপরে কি আছে, তারপর আসে এই নাম্বার সেকশন। এই নাম্বার সেকশন কিভাবে বানাতে পারি, সেম এই ফরম্যাটটাই কপি করে নিয়ে এসে আসেন, ধরেন এর একটা একটা ফরম্যাট হয়ে দাঁড়ালো। এখন এটা কন্টেইনার মধ্যে রাখেন, কন্টেইনার মধ্যে কয়টা ডিপ হবে, একটা ডিপ, দুইটা ডিপ, তিনটা ডিপ, মানে তিনটা কলাম, একটা রো এর মধ্যে এখন নিব একটা কলাম, তিনটা কলাম নিব। তো আসেন যে কন্টেইনারের মধ্যে এখন একটা কি নেব, রো, ডিপ রো।
এই রো কে আমরা এখন কি দেব, div ডট তিনটা কলাম নিব। তো এখানে দেন কল, আগে সমান মাপে দেন, পরেরটা পরে চিন্তা করব। দেখেন এই ওয়ানটা, এটা কিন্তু একটা ওয়ান, এইটাকে কিভাবে আনা হয় আর কি, এটা এর আগেও আপনাদের বলেছি, এটা জাস্ট একটা স্পেন ট্যাগ। স্পেন ট্যাগের মধ্যে কি নেন, ওয়ান। তাহলে পরের স্পেন ট্যাগে কি নেবেন, টু। দ্বিতীয়টার মধ্যে কি নেবেন, থ্রি। দেখেন তো তিনটা স্পেন আসছে কিনা, 1 2 3। এবার দেখেন এই স্পেনের পাশে, এই স্পেনের পাশেই এই লেখাগুলা, তাহলে এই লেখাগুলাকে এখন একটা h1 দিয়ে নেই। এটা h1 না, এটাকে দেন h3। এই লেখাগুলোকে পেস্ট করে দিলাম। এবার ইয়া করেন, এটাকে রিলোড দেন। লেখাটা আসছে বাট জায়গা মনে হয় বেশি পায় নাই, যার জন্য ইয়া। এবার কন্টেনারটাকে বাদ দিয়ে দেন তো, নিচে নিচে দেখাচ্ছে। এটাকে পজিশন দিয়ে হ্যাঁ পজিশন একটা স্পেন দিয়ে, আর একটা h3 এর কারণে স্পেনের পরে যদি যদি অ্যাঙ্কর ট্যাগ রাখি তাহলে সেটা কই দেখায়, এটা জিনিস টেস্ট করি, পাশাপাশি দেখায় তাই না। তার মানে h1 এর যদি ডিসপ্লে ব্লক করে দেই, h1 এর যদি ডিসপ্লে ইনলাইন করে দেই, ও এটাকে ক্লাস ব্যবহার করেন, এটার যদি ডিসপ্লে ইনলাইন করে দেই, তাহলে দেখেন, সরি, তাহলে দেখেন তো কই যায়, ওরা পাশে যায় কিনা। এই দেখেন একের পাশে গিয়ে বসছে, ঠিক আছে। তো এই জিনিসটাই রিপিট হবে এই সব জায়গায়। তার আগে এটা কল না, এই কলটাকে এভাবে করে না দিয়ে ফিক্স করে দিই। আসে ও এটা একদম সরে আছে এই পাশে, হ্যাঁ। আসেন তো এটা একটা ব্যাকগ্রাউন্ড দেই, সেকেন্ডারি সাদা, সেকেন্ডারি সাদা, সেকেন্ডারি সমান 3 ভাগে পাচ্ছে। আসেন এটাকে একটু ইনলাইন করালাম, তো টেক্সট সেন্টার দেন তো, টেক্সট সেন্টার দেই। সেন্টার এখানে কাজ করে না, টেক্সট সেন্টার কাজ করলো না কেন। যদি এখানে ফ্লোট লেফট ব্যবহার করতাম, দেখেন তো কি হতো, 1 এ পেশা রাখছে তাই না। ঠিক তেমনি এই স্পেনে আরেকটা ক্লাস ব্যবহার করেন, সেটাও তো ফ্লোট লেফট দেন, ওই পাশে রাখে, তাই তো। এবারে পুরো ডিপটাকে ধরে টেক্সট সেন্টার দেন, কাজ করে না। স্যার এখানে তো তিনটা কলমই ধরে আছে, তাহলে টেক্সট সেন্টারে কিভাবে যাবে? কন্টেইনার নিলে স্যার টেক্সটের মাঝখানে যাবে না। ঠিকই বলেছেন, এটাকে একটু মোবাইল ডিভাইসে দেখি তো, ওরা জায়গা ছাড়ে না এখান থেকে, হ্যাঁ। তো আসেন আমরা বলে দেই। কন্টেইনার কম্পিউটার না, কন্টেইনার ব্যবহার করলে সেটা মিডলে চলে আসবে, এটে সেটা ভাবে। তো আমি চাচ্ছি যে আমি মিডল আনতে চাচ্ছিলাম তাকে। আচ্ছা দেখতেছি দাঁড়ান, এটাকে কল, এটাকে এখন দেখেন তো কিভাবে দিব। নরমালি তারা কি থাকবে, এরকম তিনটা হয়ে থাকবে, মানে 3 ভাগে থাকবে। কতক্ষণ পর থেকে এমডির পর থেকে তারা এইভাবে থাকবে, অর্থাৎ এমডির পর থেকে তারা, কল এমডির পর থেকে তারা যেহেতু 3টা সেকশন, তাহলে 4 করে নিবে কলাম, সমানভাবে 4 ভাগে নিবে, একটা দুইটা
এই দেখেন, ওকে। আর বাকি সময় জুড়ে বাকি এর নিচে নামলেই সে কি হবে, ফুল উইথ পাবে। এই যে তারা নিচে 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 নামছে। আসেন এই সেকশনটাই কপি করে দেই সবটাকে। ওকে, তারা পাশাপাশি আছে, তারা এইখানে নিচে নিচে আছে। হ্যাঁ, আসেন W3 এর যদি একটা উইথ দিয়ে দেই 50%, দেখেন একটাকে একটু সাইজ করি আগে, তাহলেই গা পাশে বসে। ওকে, এই ডিভাইসও ঠিক থাকে, এখানে ইয়াও ঠিক থাকে, রাইট। সো আমরা এই কাজটুকুই করতে পারি ইজিলি ভাবে। হ্যাঁ, এবার উইথ যখন তাকে এটা দিয়ে দিলাম, এখন তাকে টেক্সট সেন্টার আই থিঙ্ক করা যাবে, নট শিওর, বাট যাওয়ার কথা, একটু আসছে সেটা। ভাইয়া জি রোয়ের 12টা ভাগ না, এই জি জায়গায় যদি এই সামনে যদি একটা ভাগ রেখে দিই আর শেষে একটা ভাগ রেখে দিলে মাঝখানে বাকিটা দিয়ে দিই, তাহলে কাজ করবে? তাহলে কাজ করবে, সেটাও করা যাবে, বাট এখানে ব্যাপারটা হয়ে গেছে তিনটা ডিপ তো। মনে করেন আপনি এইখানে একটা ডিপ নিবেন, ধরেন এইটাকে, এখানে আপনি একটা ডিপ নিলেন, যাকে কল দিলেন সাপোজ মাত্র 2 বা 1 দিলেন। হ্যাঁ, এক এক করে তাকে দিলেন। হুম, ধরেন তাকে এক এক করে দেন, তাহলে অলরেডি 2 খরচ হয়ে গেল। তাহলে বাকি থাকলো কত, আরো 10। তা এখন এর মধ্যে কাউকে না কাউকে একজনকে কম দিতেই হবে। ধরেন আপনি একে কম দিবেন 3, বাকি ওরা 4 4 করে পায়। তো এইভাবে করে তাদেরকে আনা যাবে, এই ডিজাইনের স্বার্থে, এই ডিজাইনের স্বার্থে তাকে হয়তো আনা গেল। কিন্তু আপনাদের চেষ্টা থাকতে হবে জিনিসটাকে যেন এইভাবে করে না হ্যান্ডেল করা হয়। এবার আসেন এটাকে রিলোড দেন, দেখেন আই থিঙ্ক দুই পাশে এখন সমান আছে। আচ্ছা একটা জিনিস, ওই পাশেও 1, এই পাশেও 1। স্যার এখন তো 13টা হয়ে গেছে। না ওই 13টা হয়নি। ওরা এক পাশে পাচ্ছে কেন? আর কল 13টা হয়েছে স্যার, ওখানে 4 4 8 8 3 11 আর 2 13। আপনি এখানে যে একটা 4 কে 3 করেন, একটা 4 কিন্তু 3 করেছে, এই যে। আর আরেকটা 4 কে 3 করতে হবে স্যার। ও আচ্ছা আচ্ছা, সরি, আমার ইয়া দেওয়া ভুল হয়েছে, সরি। এখানে এমডি দিতে হবে। হ্যাঁ, এমডি দিতে হবে, এমডি 1 1, এখানে 1 2, মানে 2 চলে গেল, বাকি থাকলো আরো 10, 4 4 8 আর ও 4 4 8, আর এখানে একটাকে 2 দিতে হবে। ধরলাম এটাকেও 2 দেই, কারণ ওটার জায়গা কম। তিনটা ডিজাইন কিন্তু একই করা লাগবে, সেক্ষেত্রে একটা কন্টেনারের মধ্যে রো কলামগুলো নিলে এই কাজটা কমপ্লিট হয়ে যাবে।
তিনটাকে এটা এগুলো তো এখন কন্টেনারের মধ্যে নাই মামা, কন্টেনারের মধ্যে নিলে জিনিসটা তো চলে আসে, না, এটা ডেট নোটে চলে আসে। কন্টেনারের মধ্যে নিলে জিনিসটা ছোট হয়ে যাবে, মানে জায়গা বেশি ছোট হয়ে যাবে। আচ্ছা, সেটাও নাও যায় যে আমাদের এখানে কন্টেনার ছিল আগে। হ্যাঁ, কন্টেনার ছিল আগে। হ্যাঁ, বাকি বাকি যে এখন নিয়েছি ওগুলা তাহলে বাদ দিয়ে দিই। আর উইথ তাদের যতটুকু দিয়েছিলাম 50-50। এই যে এগুলো বাড়াই দিতে হবে না, একটা 2 আছে। হ্যাঁ হ্যাঁ, ওগুলো আমি বাড়াই দিচ্ছি। কোত্থেকে এটা কম পাইলো? একটা বাড়াই দিতে, এই যে এটা 2 কম নিচেটা 2 আছে। আচ্ছা, সো এটাই আই থিংক ঠিক আছে, এইভাবে করে মাঝখানে রাখা যায়। তবে কন্টেইনার নিলে তো ঝামেলা হয়ে যাচ্ছে। কন্টেইনার যদি এমনি নরমালি এই যে কাস্টম করে যদি নেওয়া যায় একটা নির্দিষ্ট উইথ দিয়ে, যে 1100 বা 50 এরকম, তাহলে এটা করা যাবে। এখন কথা হচ্ছে আপনারা বাসায় এই জিনিসটাকে এখন কিভাবে করে হ্যান্ডেল করবেন সেটা ট্রাই করবেন। এটা একদম, এটা কিন্তু যদি মূল ইমেজের সাথে মিলান দেখেন অনেক পার্থক্য। এটা কিন্তু এখান থেকে শুরু, এই যে এখান থেকে পর্যন্ত। আর আমাদের ইমেজে দেখেন কোথা থেকে শুরু, এখান থেকে শুরু। তা আবার এরা পাশাপাশি নেই, ওয়ান আছে উপরে, ওয়ান আছে কোথায় উপরে। ওয়ানের মধ্যে ওয়ানটাকে দেখেন বড় করা যায় কিভাবে করে। ওয়ানের মধ্যে আমরা একটা ক্লাস শিখেছিলাম, ডিসপ্লে নামে একটা ক্লাস শিখেছিলাম, মনে আছে? ডিসপ্লে ওয়ান। হ্যাঁ, দেখেন তো ওয়ান কত বড় হয়ে যায়, দেখেন কত বড় হয়ে গেছে। এবার এটাকেও কপি করেন, এটাকেও আপনি দেন ডিসপ্লে ওয়ান, এটাকেও দেন ডিসপ্লে ওয়ান। ঠিক আছে, দেখেন এটা 2 ওকে। কিন্তু এরা কিন্তু পাশাপাশি রইল না, এরা কিন্তু পাশাপাশি রইল না। আপনাদের আমি ফার্স্ট দেখানোর চেষ্টা করছি এদেরকে আগে পাশাপাশি আনেন। এখন এদেরকে এই যে এই কন্টেইনারটাকে এখন একটু ধরেন তো, মানে এটাকেও কাস্টম করা, ধরেন যে এটাকে দেন নাম্বার সেকশন, নাম্বার সেকশন মিড, এইভাবে দিলাম নাম্বার সেকশন মিড। তো আসেন এটাকে এখন ধরি নাম্বার সেকশন মিড, এটাকে একটা উইড দেই, ধরেন আচ্ছা দাঁড়ান আগে দেখি কন্টেইনার সে কতটুকু পাচ্ছে। কন্টেইনারকে দেখেন, কন্টেইনারকে এত কষ্ট করে বোঝাচ্ছে, একটা ব্যাকগ্রাউন্ড দেন, তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। সেকেন্ডারি দিলাম, তো কন্টেইনার এইটা, এই কন্টেইনারটাকে এখন ধরবো। এইভাবে ধরা যাচ্ছে না, তা ভালো এখান থেকে ধরি, যে কন্টেইনার এটা দেখেন, এটার ম্যাক্স উইডথ এত, তাই না? এটাকে যদি বাড়ান দেখেন এটা বাড়ে। ধরেন এখানে দেওয়া আছে 1560। মানে আপনার স্ক্রিনটা অনেক বড় তো, মানে 1900 তো, সেজন্য মানে কন্টেনারটা মানে অনেক ছোট লাগতেছে। আমাদের স্ক্রিন আসলে আমার মনে হয় যে ঠিক আছে। আপনার স্ক্রিন অনেক ইয়া হয়ে যাবে, তো এর জন্য এই জিনিসটা এইভাবে হ্যান্ডেল করা যাবে না, মানে এটা প্রবলেম হবে। এটা না হয় ইনিশিয়ালি মিলানো যাবে এইভাবে করে, বাট এটা যদি দেখেন এই সেম ডিজাইনটাকে এখন আমি ছোট ডিসপ্লেতে নিয়ে যাই, ধরেন ছোট ডিসপ্লে সেটা কত, 1200 ডিসপ্লেতে নিয়ে যাই, দেখেন সেটা একটুখানি গিয়ে কেমন লাগে। দেখছেন একেবারে পুরো উইড জুড়ে আছে। সো এটা আবার খুব বাজে, তখন আবার খুব, কারণ ম্যাক্স উইড মানে কি, এটা সে পাবে, এটা সে পাবে। সো ওইভাবে করে তাদেরকে দেয়া যাবে না। আমি যদি তাকে পার্সেন্টেজে নিয়ে আসি, লাইক ধরেন আমি তাকে এই যে মেন হেডার, সরি দেখি তাকে পার্সেন্টেজে আনা যায় কিনা, নাহলে অন্যভাবে ইয়া করবো, এটাকে ফিক্স করব আমরা।
সকালে আরো অন্যভাবে করেছি এটাকে। এই যে সেকশনটা, উইথ 80%, হ্যাঁ কোনোভাবে কাজ করে? এইভাবে করে কাজ হবে না। কন্টেনার আছে সেজন্য কাজ করতেছে না, কাজ করবে কন্টেনার তুলে দিতে হবে। কন্টেইনারটাকে আমরা তুলে দেই, ঝামেলা শেষ। রাইট, এখন আসেন এটাকে রিলোড দেন। এইবার এটাকে ধরেন নাম্বার সেকশন মিড, এই যে এখন এটাকে ধরেন উইথ দেন 80%, ঠিক আছে। এটাকে দেন মার্জিন অটো, আর দেখেন মাঝখানে চলে আসলো, ঠিক আছে। তো এটুকুই আই থিঙ্ক ঠিক আছে। তো এখন আপনি কি করেন, এই কোডটাকে ধরে কপি করে নিয়ে আসেন, নিয়ে এসে আমাদের এই জায়গাটায় বসায় দেন। দ্যাটস ইট। এখন আপনি এই জিনিসটাকে মোবাইল ডিভাইসে দেখেন কেমন লাগে, আমরা ফিক্স করবো এগুলাকে, সমস্যা নাই। দেখেন মোবাইল ডিভাইসে ছোট ছোট হয়ে আসছে আর নর্মালি সে পাশাপাশি থাকতেছে, কিন্তু এখন ওয়ানের পাশে লেখাটাকে নিয়ে আসবো আমি কেমনে, এটা এখন চিন্তা করেন যে ওয়ানের পাশে লেখাটাকে নিয়ে আসা যায় কিভাবে। এক কাজ করি, এটাকে একটা ডিভে নিই, এই স্পেন ট্যাগটাকে ডিভের মধ্যে নিয়ে রেখে দিই। সেম এটাকেও একটা ডিভে নিই, এই লেখাটাকেও ডিভের মধ্যে নিয়ে রেখে দিই। ঠিক আছে, এখন আসেন এই ডিভটাকে, এগুলা তো কোনো কিছুই কাজ করলো না, ডিসপ্লে ইনলাইন ব্লক ফ্লোট লেফট সবই বাদ, খালি জাস্ট উইথ ডিসপ্লে 1/3, এখান থেকে এই সব বাদ দিয়ে দিই। কি দিব সেটা পরে চিন্তা করতেছি। ওকে, এরা এইভাবে আছে। এটা ব্যাকগ্রাউন্ড কালার সেকেন্ডারি। দেখেন এই পুরোটা পাচ্ছে। ওকে, টেক্সট লেফটে নিয়ে যাই তো, এখন তো যায় না। এই যে এসপেন তো নরমালি ইংল্যান্ডই আছে, আমি এই স্ত্রীকে সব থেকে দিয়ে এই স্ত্রীকে ইংল্যান্ড ব্লক করলে মনে হয় পাস নাই চলা। উপরে একবার সাথে সেন্টার দিয়ে রাখছেন, সেজন্য সব মিডিলে হয়েছে। রাইট, এটাও জন্য হতে পারে। এই তো ঠিক আছে, এখন এই ডিভটাকে এখন দেন ফ্লোট লেফট, আর এই ডিভটাকে এখন দেন ফ্লোট লেফট। এই যে উঠে নাই, কেন উঠে নাই? আচ্ছা, ফ্লোট লেফট ওটা এমনি থাকে ওই জায়গায়। আচ্ছা দাঁড়ান, এটা একটু আমাকে টেস্ট করতে হবে এই জিনিসটা, যে সব ডিভাইসে এই ফরম্যাটটা কাজ করে কিনা। হ্যাঁ, কোনটুকু কপি করবো আমরা? এতটুকু কপি করবো, এতটুকু কপি করবো, এতটুকু বাদ, তারপর হচ্ছে আবার এতটুকু বাদ।
আসেন দেখেন তো এবার মোবাইল ডিভাইসে যে আইফোন এক্সে যা দেখেন রাইট এই ফরম্যাট মেনটেন করে গুড জি স্যার জি স্যার আমার বাড়িতে একটু ইলেকট্রিসিটি প্রবলেম করতেছে এই 2-3 বারের মতো চলে গেছে জি মাত্র আসছে একটু প্রেজেন্টটা দিয়ে দিলে ভালো হতো আপনি আবার আইডি চলে লাগিয়ে আসবে দেন তো। আপনি আইডি কমেন্টে দিয়ে দেন ঠিক আছে জি স্যার আপনার আইডিটা রোল নাম্বারটা এখানে আপনি কমেন্ট করে দেন আমরা যখন অ্যাটেন্ডেন্স নিব কেউ একজন বলে দিবে সমস্যা নেই ওকে থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ এখন আসেন তো মোটামুটি মোটামুটি আমাদের এখানকার কাজ শেষ এটা সব মিলিয়ে ঠিক থাকে তো আমরা এটাকে যে বড় করছি এখন দেখেন সবসময় পাশেই থাকছে ওকে কিন্তু এটাকে এখন মার্জিন দিয়ে একটু নিচে নামাবেন তাহলেই চলবে তো আমরা আসেন ওই ওর এখানে যে সেকেন্ডারি ছিল এটা কেটে দিই ওকে এটা মোটামুটি আরো সুন্দর মানে এটা মর্নিং এ একভাবে করেছি মর্নিং এর থেকে এই টেকনিকটা আরো বেশি বেটার আপনি চাইলে এটা দেখতে পারেন মর্নিং এর ভিডিও দেখেন মর্নিং এর ভিডিও আবার আরেক ভাবে করা হ্যাঁ অনেক জায়গায় অনেক দিক নেই অনেক জায়গায় অনেক কল নেই তো ওটাও আরেক ভাবে করা তো আপনি এখানে আবার আরেক ভাবে করা হচ্ছে তো দেখেন টেকনিক গুলা জাস্ট ফলো করেন আবার দেখবেন অনেকে যে এরা যে আপনারা যারা অ্যাসাইনমেন্ট জমা দিবেন তাদেরও দেখবেন যে এক একজন এক এক ভাবে কোড করছে তো বুঝলে দেখবেন যে অনেক রকমের আইডিয়া পাবেন যে একই সেকশন কতভাবে করা যাচ্ছে আবার আমি যখন এইটার মেইন ফাইলে যখন করা সেখানে আবার আরেক ভাবে করা ঠিক আছে তো সেখানে হয়তো কিছুটা মিল পাবেন আবার অনেকটাই অমিল পাইতে পারেন এরকম আর কি তো যাই হোক এখন দেখি আমরা মোটামুটি এখন তাহলে বাকিটা এখান থেকে দেখে নেবেন এটা কিভাবে করে এই ডিজাইনটা করা হয়েছে এটা আপনাদের কাজ এই এরকম এরকম টু আনবেন এরকম ফন্ট গুলোকে আনবেন এরকম জায়গা বসাবেন বসে এরকম ডিজাইন করবেন দ্যাটস ইট সো আমাদের এই সেকশন ডিজাইন করাও শেষ আবারও একটা মার্জিন দিচ্ছি তারপরে এই একটা আসবে বাটন আসবে এই বাটন আমরা এর আগেও ব্যবহার করেছি সেটা কপি করে নিয়ে আসি বাটন জানি কই ব্যবহার করছি এই যে বাটন ডিভ ঠিক আছে সো আসেন আমরা বাটনটাকে নিয়ে কাজ করি সেম থিং ডিভ বাটনটা কপি করলাম কিন্তু ফরম্যাট কোনটা হবে এই যে এটা কন্টেইনার যেরকম ফরম্যাট ছিল দেখেন কন্টেইনার ফ্লুইড কন্টেইনার তার মধ্যে এখন এই h1 কেটে দিয়ে কি বসাবো এই বাটনটাকে বসাবো শেষ বাটনটা এখানে আছে আসে থাকুক কি করব জাস্ট এই বাটনটাকে বলে দিব তোমার টেক্সট লাইন সেন্টার দেখেন ও বাটন মাঝখানে চলে যাবে যায় নাই কেন যায় নাই সেভ হয় না মনে হয় ওকে মার্জিন লেফট দিতে চাই না ও আচ্ছা এটা যায়নি তার পিছনে কারণ হচ্ছে এটাকে আমি এই ডিলের মধ্যে আটকে ফেলছি তো দেখেন তো এখন যায় কিনা কাজ করে না কেন ওকে কন্টেইনারের মধ্যে এখন একটা রো নিব div.row এই রো এর মধ্যে কি দেব বাটনটাকে দেব আচ্ছা ক্লাস যদি এখানে কাজ না করে তাহলে আমরা এখানে ক্লাস উঠাই দেই এই রো এর মধ্যে বলে দেই তোমার টেক্সট লাইন সেন্টার কি ব্যাপার
দেখেন তো এই সেকশনটা কিভাবে করা হয়েছে, তাহলে এই দেখেন এই সেকশনটা কিভাবে করা হয়েছে, সিম্পলি এটা জাস্ট খালি এই জায়গাটা বাটন হবে। এটা যেতে যাচ্ছে না কেন? ব্যাকগ্রাউন্ড দেন তো এটার। আচ্ছা, কন্টেনারে ব্যাকগ্রাউন্ড দেন। আচ্ছা, এবার বাটনটাকে অটো দেন তো। ডিসপ্লে ব্লক এমন কিছু ইউজ করতে হবে না। দেখি ডিসপ্লে ব্লক করে দিও, ডি ব্লক। বুঝলাম না ডিসপ্লে ব্লক করা লাগলো কেন বাটনে? এটা জাস্ট ফাইজলামি। মার্জিন অটো কাজ করবে, এখন টেক্সট সেন্টারও কাজ করবে। ও না, তাহলে মার্জিন অটোই কাজ করবে। ওকে, দ্যাটস ইট, এই পর্যন্তই থাক। আমাদের সেকশনটা আমরা এন্টে পেরেছি। তারপর আবার একটা গ্যাপ দিব। দেখেন ও যে ডিভাইসে যাক না কেন সে কিন্তু মাঝখানেই থাকবে। সে যে ডিভাইসে যাক না কেন সে কই থাকবে? মাঝখানেই থাকবে। সো আমরা ওগুলা ব্যাকগ্রাউন্ড গুলো কেটে দিই। এবার আসেন পরের সেকশনটা কি আছে। পরের সেকশনটা আছে এইটা, এই যে জাস্ট ওইটাই কপি করে নিয়ে আসবো। এই যে এটা কপি করে নিয়ে আসবো। তারপরে কি বসাবো? এই কথাটা বসাবো। চলে আসলো। কাজ কাজ দেখছেন কত রকম হয়ে গেল। এখন জাস্ট খালি এই বারকিউ ইমেজ গুলো আনবো। তাহলে আবার সেম গ্যাপ। এবার আসেন এইটাকে কপি করে নিয়ে আসি এই ফর্মে। আমরা কন্টেইনার নিলাম, কন্টেইনারের মধ্যে দুটো ডিভ, একটা রো নিব, ডিভ ডট একটা রো নিব। এই রো এর মধ্যে ডিভ ডট কল, দুটো কল নিব। দুটো কলের মধ্যে সেম ইমেজ, একটা আছে img ইমেজেস স্ল্যাশ ইয়া জানি কোনটা, আইস। একই ইমেজ আমরা সেম ডিজাইনটা আমরা এখানে করব। দেখেন আগে আপাতত আসছে কিনা, তারপরে কল এমডি সেমডি ওগুলো পরে দেখতেছি। এই তো আসছে। হ্যাঁ, সো এখন তাদেরকে কিসে নিতে হবে? দুজনই ইয়াতে আছে, লেফটে আছে, তাদেরকে এখন কি নিতে হবে? টেক্সট সেন্টার। দেখেন একজন সেন্টারে চলে আসবে, এই সেন্টারে চলে আসলো, একও সেন্টারে পাঠাই দেন, সেন্টারে চলে আসলো। ওকে, তারপরে আসেন মোটামুটি তারপরে এই যে এদের আনা শেষ, ইমেজগুলোকে আনা শেষ। তারপর আবার একটা গ্যাপ দেওয়ার পরে এখন আমরা কি করব? এই সেকশনটা ডিজাইন করব। এই সেকশনটা কোন ডিজাইনের মতো? একেবারে এই যে প্রথম সেকশন ডিজাইনটার মতো। আসেন আমরা এই ফরম্যাটটা কপি করে নিয়ে আসি। কন্টেনারের মধ্যে একটা রো নিব,
ও কন্টেইনার নিব না, এখন আর কন্টেইনার নিব যেহেতু ফুল উইথ পাবে। ঠিক আছে, ডিভ থাক সমস্যা নাই, কন্টেইনারটাকে জাস্ট উঠাই দিব। একটা রো নিব, রো এর মধ্যে দুটো ডিভ হবে, কল কল। ঠিক আছে, এটা লেফট, এটা একটা H1 এর মধ্যে দেখাই, এটা হচ্ছে কন্ট্যাক্ট ফ্রম, আর এটা হলো আপনার একটা ইমেজ থাকবে এর মধ্যে img লাস্ট পিক png। আই থিঙ্ক চলে আসবে সবই। দেখেন কন্ট্যাক্ট ফর্ম এটা চলে আসছে। এখন এরা মানে এটার ইমেজ যতটুকু এ ততটুকুই কি করলো, জায়গা নিয়ে নিছে, আর কন্ট্যাক্ট ফর্মটা আন্দাজে জায়গা নিছে, মানে সে ঠিক মতো জায়গা নেয় নাই। তো কল নরমালি তারা কি থাকবে, কল 6 সারা জীবনই কল 6 মানে কোন ডিভাইসের পর থেকে সব এমডি দিয়ে করছি আমরা। এবার এমডির উপর থেকে যত ডিভাইস যাবে অর্ধেক অর্ধেক জায়গা নিয়ে থাকবে, অর্থাৎ এমডির পর থেকে 6 করে থাকবে। আর যেই মাত্র আর নরমালি এইগুলা কন্ডিশন যেগুলা মানে এমডির নিচে নামলেই ফুল উইথ। এবার আসেন রিলোড দিচ্ছি, এই যে অর্ধেক অর্ধেক জায়গা নিয়ে আসছে। এবার আসেন এই কন্ট্যাক্ট ফর্মের জায়গাটা যে এটা কপি করে নিয়ে আসি, কালারটা কপি নেই, ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল আল্টার সি পিক্সিতে কপি করলাম। এবার আসেন কালারটা এখানে বসায় রাখি। এবার আসেন এই রোটাকে ধরবো, কোন রোটা, এই ডিভটাকে ধরবো আর কি, এই ডিভটাকে ধরবো যে ফুটার কন্ট্যাক্ট। ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশ দিয়ে এটা পেয়েছে, অল্প পেয়েছে, কন্টেনার বাদ দেন ফুল উইথ পাবে, ফুল উইথ পাবে। এবার এটারও তো একটা ব্যাকগ্রাউন্ড আছে, কন্ট্রোল অল্টার সি, এখন আপনি একটা ক্লাসের নেম দেন ফুটার আন্ডারস্কোর ইমেজ ডট ফুটার আন্ডারস্কোর ইমেজ, তোমারও ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশট্যাগ এটা চলে আসছে। এখানে কন্ট্যাক্ট লেখাটা বোঝা যাচ্ছে না, এখানে একটা ক্লাস ব্যবহার করেন টেক্সট হোয়াইট, এখন সুন্দর করে ভেসে উঠবে লেখা। এখন আসেন দেখেন তো এটা মোবাইল ডিভাইসে ঠিক মতো পাই কিনা। মোবাইল ডিভাইসও দেখেন এই যে অটোমেটিক্যালি নিচে নেমে আসছে, কিন্তু ইমেজটাকে সাইজ করা হয়নি। ইমেজটাকে দিয়ে দেন একটা ক্লাস, ওই যে ইমেজ ফ্লুইড, ঠিক আছে, পারফেক্টলি ঠিক আছে। এবার আসেন লাস্ট একটা সেকশন, সেটা কি এই কপিরাইট সেকশন। এই কপিরাইট এটা কি দিয়ে আনবেন বলেন তো, এটা কি দিয়ে আনবেন? হ্যাঁ কি দিয়ে? না এনটিটি দিয়ে, বুঝতে পেরেছেন? ওকে, এখন আসেন যে এটার একটা ইয়া দিয়ে দিব, এই সেকশনটাকে এখন একটা কন্টেইনারের মধ্যে দিলাম, তাহলে এই যে মিডলে চলে আসলো। এখন আসেন এখানে একটা ক্লাস ব্যবহার করছি টেক্সট সেন্টার, ওরা সেন্টারে চলে যাবে, এই যে সেন্টারে দেখাচ্ছে। এখন নিচে এতখানি গ্যাপ দেখাচ্ছে কেন? ওই যে আমরা ব্র্যাকেট নিয়ে রাখছিলাম, ওই যে ব্রেক দিয়ে রাখছিলাম এই জায়গাগুলোতে। সো আমাদের মোটামুটি ডিজাইন করা শেষ, মার্কআপিং করা শেষ, এই যে এটা, ঠিক আছে। সো এখন আপনারা এবার এগুলাকে পারফেকশন নিয়ে আসবেন, বাস। কি খুব কঠিন লাগলো? স্যার বারকোডটা যে মোবাইল ডিভাইসে গেলে একটা শো করে, ওইটা কিভাবে নিব? আচ্ছা ওইটা কিভাবে দেখেন, এটা আপনাদের দেখাচ্ছি। দেখেন মিডিয়া কোয়েরি, ঠিক আছে, এটা বুটস্ট্র্যাপ দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন, আবার মিডিয়া কোয়েরি দিতে পারবেন। দেখেন বুটস্ট্র্যাপ দিয়ে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। বুটস্ট্র্যাপ দিয়ে কোথায় জানি আমাদের ডিজাইনটা, এই যে এটা, হ্যাঁ এইটা শুধুমাত্র এটার ক্ষেত্রে আমি বলে দিলাম
তুমি ডিসপ্লে নান হবা, আমি কিসের মধ্যে লিখতেছি দাঁড়ান, ক্লাস তুমি ডি নান হবা কখন বলেন তো? ডিসপ্লে সে সাধারণত নান না, কথা হবে ডিসপ্লে সে সিম্পলি নান, কিন্তু এমডির পর থেকে তুমি কি থাকবা? ব্লক। দেখেন কাজ করে কিনা। এমডির পর থেকে সে ব্লক, কিন্তু সে যখনই মোবাইল ডিভাইসে যাবে, অর্থাৎ আইফোন এক্স দিয়ে দেই, দেখেন সে নান। বুঝতে পেরেছেন? জি স্যার। আর ইমেজগুলো জি সেন্টারটা কাজ করতেছে না। এখন সেন্টারটা কাজ করতেছে না। এখন এটা নিয়ে এখন থিঙ্কিং করেন যে কিভাবে করে এটাকে সেন্টারে রাখা যায়। এই যে টেক্সট সেন্টার কাজ করতেছে না, রাইট? এটাকে থিঙ্ক করেন যে কিভাবে করে এটাকে সেন্টারে রাখা যায়। লিখে দেন টেক্সট এসএম থেকে শুরু করে সব জায়গাতেই সেন্টার। ও আচ্ছা, নরমালি সেন্টার, এসএম এর পর থেকে আরো বেশি সেন্টার না, এসএম থেকে যত উপরে হচ্ছে সেন্টার। আচ্ছা, এটার ক্ষেত্রে আপনাকে ইয়া করতে হবে, এক কাজ করেন, সেন্টার এসে থাকবে, এই ক্লাসটা এরে না দিয়ে টোটাল জিনিসটা এই ডিভের মধ্যে দিয়ে দেন। ঠিক আছে, এবার একটু দেখেন তো রিলোড দিয়ে, এবার দেখেন ঠিক আছে, নরমালি ঠিক থাকে, আর মোবাইল ডিভাইসে গেলে কি হয়ে যায়? হাইড হয়ে যায়। ঠিক আছে, এবার দেখেন এই যে এখানে ব্যাকগ্রাউন্ড আসে, এবার আপনি বুদ্ধি খাটায় বের করবেন এগুলো সব। আর যদি দেখেন, আর এটা দেখেন, এই জিনিসটাই আমি মিডিয়া কোয়ারিতে করব। এখন এই জিনিসটা আমি এখন মিডিয়া কোয়ারিতে করব। চলে যায় মিডিয়া কোয়ারিতে, W3 স্কুলে চলে যাব, যে উইথ টেক্সটের ফরম্যাট পুরোটা কপি করে নিয়ে আসবো। কোনটার মধ্যে ফুলটা আছে? একটু পরে আজান দিবে, এখন যদি সময় লাগে বের করতে। স্যার মিডিয়া করার জন্য স্ল্যাশ মিডিয়া লিখতে হবে স্যার, নেট ডাইরেক্টও কাজ করে মিডিয়া এরপর নিয়ে আইটেমগুলো লিখতে হবে আর কি। এই যে আমি ফরম্যাটটা কপি করতে যাচ্ছিলাম, এই যে ফরম্যাটটা খালি জাস্ট ধরে নিয়ে আসেন, ফরম্যাটটা খালি জাস্ট ধরে নিয়ে আসেন, ধরে নিয়ে এসে এখানে রেখে দিবেন, আপনার এখানে আপনার সাইডে রেখে দিবেন। এগুলাকে যা সব কেটে দেন, সব কেটে দেন, এগুলো আপনার দরকার নাই। আপনি এখানে কাস্টম কোড করবেন। খেয়াল করেন, আমি এই ব্যাকগ্রাউন্ড একটা সাদা কালার দিব, সোজা কথা। কার? এই যে যখন ইমেজ এটাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, কখন? যখন সে ইয়াতে থাকবে। তো আসেন এই জায়গাটা আমি দেই ইমেজ ব্যাকগ্রাউন্ড img bg, ওকে, এই একটা সিএসএস দিলাম। এটাকে একটু খেয়াল করেন, ডট img bg ও কালার সাদা থাকবে কখন? যখন ম্যাক্স উইথ এই পর্যন্ত কাজ করবে, মানে 600, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। এখন এটাকে আপনি রিলোড দেন, এই যে এটাকে এটুকু রিলোড দেন, দেখেন এই দেখেন ব্যাকগ্রাউন্ড সাদা আসছে। যেই মাত্র আপনি 600 পিক্সেল পার করবেন, মানে 599 পর্যন্ত যান, কাজ করে। যেই মাত্র 600 থেকে 600 ক্রস করবেন আর কি, 601 এ যাবেন, দেখেন আর ব্যাকগ্রাউন্ড নেই। এবার যত উপরে ডিভাইসে যান না কেন, ব্যাকগ্রাউন্ড আর পাবেন না। বুঝতে পারলাম? এইভাবে করে আমরা কি করব, জাস্ট সেম সিএসএসটাকেই আমরা কি করব, এইভাবে করে ধরবো। ক্লিয়ার? আচ্ছা, এটা তাহলে আপনাদের এটা অ্যাসাইনমেন্ট, একদম পারফেকশন নিয়ে আসবেন। ছবি, ইমেজ, ফন্ট কিভাবে পাবেন সেটাও দেখাই দিছি, একেবারে এখান থেকে খুঁজে 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 সবকিছু ব্যবহার করবেন, সব পাবেন। ঠিক আছে, আমি আপনাদের শুধুমাত্র এই লিঙ্কটা দিয়ে দিব,
হ্যাঁ, এই লিংকটা দিয়ে দিচ্ছি আপনাদের, আপনারা জাস্ট এটা দেখে দেখে এটাকে পুরো ফুল পারফেকশন আনবেন, মানে ক্লোন করবেন, পুরো ফুল ক্লোন উইথ বুস্ট্র্যাপ। ঠিক আছে? পারবেন না? পারবো ভাই, কিন্তু সময়টা একটু বেশি দিলে ভালো হতো, কারণ পোর্টফোলিওর কাজটা একটু বাকি আছে তো ভাই। পোর্টফোলিওর কাজটা কবে দেওয়া হয়েছিল? পোর্টফোলিওর সাথে কোনো কম্প্যারিজন চলবে না। হ্যাঁ, এটা দেওয়া হয়েছে আরো 5-6 দিন আগে। যাই হোক, আপনারা যারা দেননি আজকের মধ্যে দিয়ে দিবেন পোর্টফোলিওটা। আর আজকে কালকে এই 2 দিন, মানে কালকে ক্লাস হবে, পরশু ক্লাসে আমি এটা চেক করব, মানে পরশু ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত আপনাদের এই পিএইচডিটা টাইম, সরি এই পিএইচডি বলে এই ডিজাইনটা হলো আপনার টাইম। আপনার এই ডিজাইনটা ক্লোন করবেন উইথ এগুলা সহ, এই যে স্ক্রলেবল এটা, প্লাস হলো এই যে পিছনে যেন ট্রান্সপারেন্টটা হয়, হ্যাঁ পিছন এই ছবিটাও যেন কি হয়, মুভেবল হয়, স্ক্রলেবল ইয়া হয়, যেন প্যারালাক্স হয় যেন। বুঝতে পেরেছেন? এটা কিন্তু একটা প্যারালাক্স, এটা যেন স্ক্রলেবল হয়, এই ছবিটা যেন মুভ করে, এটাও করবেন একেবারে যেন এরকম হয়। দ্যাটস ইট। আজকের ক্লাসে এই পর্যন্ত। অ্যাটেন্ডেন্স নিব না, কালকে নিব। ক্লিয়ার? আপনাদের আর কারো কোনো কোশ্চেন? আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে? লিংকটা দিয়ে দেন। আমি হ্যাঁ ফেসবুকে পোস্ট করে দিচ্ছি আমি এটা। কঠিন লাগতেছে বুস্ট্র্যাপ? বুস্ট্র্যাপে কি আরো ক্লাস নিতে হবে? আমরা ওয়ার্ডপ্রেসে চলে যাই এরপরে নাকি? জি ভাই, ওয়ার্ডপ্রেসে চলে যায়। কোশ্চেন ছিল, জি। আমরা যখন প্রফেশনাল কাজে ইউজ করবো তখন কি মিডিয়া কি ইউজ করবো নাকি বুস্ট্র্যাপ ইউজ করে রেসপন্সিভ করবো? কিসে কাজ করবেন যখন? আর প্রফেশনালি যখন কাজ করবো তখন কোনটা ইউজ করবো? আপনার দুটাই ব্যবহার করতে হবে, বুস্ট্র্যাপও ব্যবহার করতে হবে, মিডিয়া কোয়ারি ব্যবহার করতে হবে, এবং সিএসএস ও ব্যবহার করতে হবে। সব ব্যবহার করতে হবে আপনাকে, ইভেন জাভাস্ক্রিপ্ট সহ ব্যবহার করতে হবে। বুঝতে পেরেছেন? আপনাকে আমি বললাম তো, আপনারা সবচেয়ে বেস্ট ডিজাইন করতে পারবেন তখনই আপনারা কি করেন, জাস্ট স্ট্রাকচারটা করবেন। যেমন আজকে আমি কি করছি, জাস্ট স্ট্রাকচারটা করছি। স্ট্রাকচারটা আপনারা কি করবেন, বুস্ট্র্যাপে করবেন। মানে মার্কআপিংটা যদি বলে আর কি, এইচটিএমএল এর যে মার্কআপিংটা, এটা আপনারা কি করেন, বুস্ট্র্যাপে করেন। আর বাকি এইচটিএমএল এর ভিতরে যা আছে ওগুলোকে সব কাস্টম সিএসএস করেন। তাহলে প্রজেক্ট 100% সাকসেসফুল হবে। শুধু বুস্ট্র্যাপের উপর ডিপেন্ডেন্ট হয়ে কাজ করবেন না, আবার শুধু সিএসএস এর উপর ডিপেন্ডেন্ট হয়ে কাজ করবেন না। ক্লিয়ার? আমি বুঝাতে পেরেছি আপনাকে ব্যাপারটা? জি ভাই, বুঝছি। ওকে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।